আগে আমার বাংলাদেশ জাতীয় সংসদে নাকি এই ট্রান্সজেন্ডারি এই সমকামিতাকে সাংবিধানিকভাবে অনুমোদন দেওয়ার চেষ্টা চালাইতেছিল আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লুত রাজের জবর। যে আল্লাহ পাক কওমে লুতকে এরকম করেছে সেই আল্লাহ পাক এই কওমরও করতে পারে কি পারে না? করছে কি করে নাই তা আমি বলতে চাইতেছি না। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক করিয়ে দেখায়, আল্লাহ পাক করতে পারে, এটা আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ কায় সিরু ফিলার ঘুরে দেখো, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। ও দোস্ত আমার যুবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, মাদ্রাসার ছেলেরা পর্যন্ত শিক্ষা সফরে যায়। কোন জায়গা যাও শিক্ষা সফরে? কক্সবাজার যাও, কুয়াকাটা যাও, আমাদের পাশে সুন্দরবন আছে করমজল, সেখানে অনেকে যায় দেখেছি। তারপরে এ পাশে জাফলং, জৈন্তাপুর, তামাবিল বর্ডারে যায়। বিভিন্ন পার্কে যাও শিক্ষা সফরে। কোন পার্কে যে কি শিখে আসো আমার জানা নাই। আজকে আসার সময় সরোয়ার্দী উদ্যানের মধ্যে দেখলাম দুইজন গাছতলা বসে বসে সূরা ফাতিহা মস্ক করতেছে, তাসবিহ টিপতেছে, আল্লাহ বিল্লাহ। কক্সবাজার কুয়াকাটার শিকার কি আছে আমি জানি। যদি শিক্ষা সফর বলতে হয় তাহলে তিনটে সফরের নাম শিক্ষা সফর। একটা হলো বর্তমানে রানীগাছে, তার নাম দাওয়াত ও তাবলীগের সফর। কতক্ষণ? উঠতে শিখায়, বসতে শিখায়, খাইতে শিখায়, শুইতে শিখায়, হাঁটা শিখায়, চলা শিখায়, পায়খানা শিখায়, পেশাব শিখায়, ডেলা শিখায়, কুলুক শিখায়, মেশক শিখায়, দস্তারখান শিখায়, ফরজ শিখায়, ওয়াজিব শিখায়, সুন্নত শিখায়, কথা বলা শিখায়, শোয়া পর্যন্ত শিখায়। শিখায় কি শিখায় না? বাড়ি আছেন নিজের 7 ফুট 6 ফুট খাটে, একা একা এক রুমের মধ্যে শুয়ে রয়েছেন, খাটের উপরে কেউ আপনার পাশে নাই, ইচ্ছে মতো ঘুমোচ্ছেন। কখনো লুঙ্গি গলায় যে পেস্তিছে, প্যান্ট পরা থাকলে সকালবেলা খাটের নিচতে প্যান্ট তালাশ করে নেওয়া লাগে। পরান ভরে ঘুমাচ্ছেন, একবার শীত হয়ে, একবার উবুর, একবার কায়তে, যেরকম খুশি সেইরকম উত্তর দিক মাথা দিয়ে শুয়েছেন। সকালবেলা উঠে দেখেন যে মাথা পশ্চিম দিক। কেউ আপনার ঠেকায় না। তবলিগে গেলে, মসজিদে গেলে এবার এইরকম এলোমেলো ভাবে শুইলে আমির সাহেব হাতে ধরে শিখাই দেয়, আপনার পিরাই দেখি লুঙ্গি গলার দ্বারে চলে যায়। আরে নিজের ঘরের মধ্যে ল্যাংটা হয়ে শুয়ে থাকলে কি হবে? আল্লাহর ঘরের মধ্যে ল্যাংটা হয়ে সুতি নাই, তাহলে কি করা যায়? মাজায় সুতো দিয়ে পেঁচাবেন, নিচে তলে গিরিয়ে দিয়ে শোবেন। এই শোয়া ডাও তবলিগে গেলে শিখায়। কতবার ঢিলা ব্যবহার করছেন? ঢিলা ব্যবহার করা সুন্নাত। লুঙ্গির তাল দিয়ে ঢিলা ধরছে, এই পর্যন্ত ওই পাশে সব দেখা যাচ্ছে। ওলাপান হাতে তালি দেখা, দাদারে দেহে ফেলাইছি। এই ঢিলা ধরাও শেখেন নাই, জানতেন না। তবলিগে গেলে শিক্ষা দেয় কি দেয় না? নামাজের ফরজ 13টা, ওযুর ফরজ 4টা, ওযু ভাঙার কারণ 7টা, জীবনেও জানতেন না। গোসলের ফরজ 3টা, এটাও জানতেন না। নামাজের ওয়াজিব 14টা জানতেন না। নামাজ ভাঙার কারণ 19টা জানতেন না। নামাজের ভিতরে 28টা সুন্নাত গেছে। হাল চাষ কোনো কিছু করে না, ওরেকে আতাল কুড়িয়ে বুড়ো বিছানে পড়ে রয়েছে, শুয়েই থাকে, হাঁটা চলার ক্ষমতা নাই। এইরকম কয় বুড়োরে নিয়ে বিছানে শোয়াই দিয়েছে। এতেকাফে সবাই বসে আর ওনরা এতেকাফে শোয়। এরপরও এমন অকর্মা বুড়ো, বাড়ির তো 5 পয়সার কাজ করতে পারে না, মসজিদে শোয়াই তুইছে, থাক শুয়ে, তাও শুয়েতে না। কই মাসের মতো কানে আটতে আটতে দরজার ধারে চলে যায়। উলাবানের কাছে মসজিদে শুয়ে সে বিড়ি চায়, নান্টু একটা বিড়ি দিয়ে যায়। দেখছেন না এরকম? তো 10টা দিন এতেকাফ অকর্মা মানুষ মসজিদে বসে থাকতে চায় না। এখানে একটু পাশা ঘষে আগায় বসলেই 10 বছর একটা না এতেকাফে সওয়াব পাওয়া যায়। সওয়াবের জন্যই তো আসছি, নাকি বলেন? যে কথাটা শুনবো তাতে যদি সওয়াব হয়, আমল করলে আল্লাহ কবুল করুক, বলে না আমিন। রাত বেড়ে গেছে, মনে চাইছিল অনেক ওয়াজ করব, কিন্তু আপনারাও পারবেন না, আমিও পারবো না। মনে হয় পারবেন? হ্যাঁ, ভাব ভালো না, ঠান্ডা ঠান্ডা ভাব। আল্লাহু আকবার। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাহবারি করার জন্য পাঠিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে। এ কোরআন সে সময় যেমন চলতো এখনো একই রকম চলে। চরম বর্বর আর মূর্খতার যুগ ছিল কোরআন নাজিল হওয়ার সময়। কত বর্বরতা! মা বোন দেখা দেখি নাই, যৌন চরিতার্থ করত। কাবা ঘরের মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে লাত, উজ্জা, মানাত, হুবল, সরস্বতী, দুর্গা, কালী ইত্যাদি নাম রেখে রেখে তাদের পায়ের পর সিজদা দিত আর প্রার্থনা করত। জীবনে তারা একটা পয়সার উপকার করতে পারেনি। এরপরে খুন খারাপি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, লেখাপড়া বলতে ছিলই না।
যাকে বলা হয় চরম বর্বরতার অন্ধকার যুগ, সেই সময় কোরআন শরীফ নাজিল হয়েছে। আর এখন শিক্ষার সর্বশীর্ষে চলে আসছে, মানুষ আকাশে ওড়ে, জায়গায় বসে একটা অস্ত্র মেরে দেয়, সারা পৃথিবীকে ধ্বংস করে ফেলানোর মতো মানুষে বানানো শিখেছে। বিশ্বের প্রান্তে বসে ও প্রান্তের সাথে গল্প করে, মাঝেরকে ডিস্টার্ব হয় না মোবাইল। এত আবিষ্কার করে ফেলাইছে, শিক্ষার চরমে চলে গেছে শিক্ষার। এখনো পর্যন্ত কোরআন শরীফ তার অবস্থানে ঠিক আছে, কোন একটা আয়াত রদবদল করার প্রয়োজন নেই। আরো যদি শিক্ষা বাড়তে 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 সর্বোচ্চ কোথায় আছে জানি না, সে পর্যন্ত যায়। আল্লাহ পাক বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, যত বড় শিক্ষিত হও না কেন তুমি একটু দেয়া হয়েছে, একটু যারা সামান্য, বাকি সব এলেম আমার কাছে রয়ে গেছে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। 1 নম্বরে আমর, 2 নম্বরে নাহি, আদেশ আর নিষেধ, আরেকটা হলো তানজির, আরেকটা হলো তাবশির, ভীতি প্রদর্শন আর সুসংবাদ, আরেকটা হলো কসাস, বিগত ইতিহাসের কিসসা, আরেকটা হলো আহকামাত, শরীয়তের বিধিবিধানের কিছু আমল। 5-6টা বিষয় নিয়ে কোরআনে কারীম আল্লাহ পাক পাঠিয়েছেন। অনেক অনেক কিসসা আছে কোরআন শরীফের ভিতরে। সবচাইতে পছন্দসই যেই কিসসাটা আল্লাহ পাকের কাছে, নিজেই কিসসাটা বর্ণনা করে বলেন আহসানাল কসাস, এই কিসসাটা সব কিসসার মধ্যে সবচেয়ে সুন্দর, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা। আমি সেদিকে যাব না, আল্লাহ পাক চয়েস করে পছন্দ করে সেটাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, আমিও সে কথায় একমত। এর পাশাপাশি আরেকটা কিসসা আল্লাহ পাক রেখেছেন, সেই কিসসাটা আমার কাছে তার চেয়ে কম নয়। সেটা হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ, দুনিয়ায় অনেক সফর আছে। শিক্ষা সফর বলতে একটা পরিভাষা আমাদের দেশে আছে, শিক্ষা সফর। শিক্ষা সফরের কথা আল্লাহ পাক নিজেই অর্ডার করেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে নবী, উম্মতদেরকে একটু বলে দাও, সিরু ফিল আরদ, জমিনের উপর দিয়ে একটু ঘুরে দেখো, একটু ভ্রমণ করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী কাদের সাথে আমি কেমন আচরণ করেছি, যারা মিথ্যাবাদী তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা সত্যবাদী তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা আমার সাথে ধোঁকাবাজি করেছে তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা আমার সাথে ঈমানের আচরণ করেছে তাদের সাথে কেমন আচরণ করেছি, একটু তাদেরকে পয়সা থাকলে সুযোগ থাকলে ঘুরে দেখতে বলো। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার, আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার, কর দে কওমে লূত রাজে রোজবর। আমার আল্লাহ পাক কওমে লূতকে রাতের শেষ অংশে যাইয়া উলট পালট করে মাটির নিচে ডাবাই দিছে। 80 স্কয়ার মাইল জায়গা, জিব্রাইল আর মিকাইল দুইজন মাটির ভিতরে ডানা ঢুকাই দিয়া পুরো মাটিটাকে আকাশে উঠাই নিয়ে গেছে। আসমানে নেওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক বোমা মাইরা তুলো ধুনা পেশা কইরা ওই জায়গা জমিনটারে উল্টো কইরা মাটির নিচে ডাবাই দিয়েছে। এখনো পর্যন্ত সেটা সাগরের মতো পড়ে আছে। 80 মাইল জায়গা তো কম না। এই জায়গা এত অভিশপ্ত, তার ভিতরে পানি আছে। জর্ডানের ভিতরে জায়গাটা অবস্থিত, কালো মিচমিচে পানি। 1 কেজি পানির মধ্যে 800 গ্রাম লবণ। বেশি লবণ হলে ওর মধ্যে মানুষ পড়লে ডোবে না। ওই জায়গা যদি কেউ সাঁতার কাটতে নাও জানে, তারে ফেলাই দিলি সে ডোবে না। আল্লাহ কয় যাও, পয়সা থাকলে জর্ডান যে কওমে লূতের এলাকা দেখে আসো, আর ফাতাবিরু ইয়া উলিল আবসার, আর লূতের স্বভাবের যারা আছো তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আসো। কওমে লূতকে আল্লাহ এমন ধ্বংস কেন করলেন? ওই কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, ওই কওমের স্বভাব ছিল সমকামিতা। যাদের স্বভাব আছে এক্ষুনি তওবা করেন, নইলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। পুরুষে পুরুষে যৌন চরিতার্থ, নারীতে নারীতে যৌন চরিতার্থ, এই যে ব্যতিক্রম অপকর্ম, এইটার পর আল্লাহ পাক অসন্তুষ্ট হইয়া তাদের হিদায়াতের জন্য তৎকালীন রসুল ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আর তার ভাগ্নে ছিল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুল সারা দুনিয়া ব্যাপীর দায়িত্ব পালন করেন।
মন্ত্রীদের পর্যায়ে, আর নবী যিনি হন তিনি এমপিদের মতো আঞ্চলিক ডিউটি পালন করেন। কওমে লূতেরই সন্তান উনি। হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তি দিয়ে বললেন, তুমি তোমার কওমের এই আকাম থেকে ফিরানোর তদবির করো, চেষ্টা করো, দাওয়াত দাও। লূত আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ। ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ইয়া আবাতি, ও আব্বাজান, লিমা জালাকাল্লাহু খলিলান, আল্লাহ পাক আপনাকে খলিল বানাইলেন কেন? একাক নবীর একাক উপাধি, আদম সফিউল্লাহ, নূহ রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, সব নবী যা করে আপনিও তাই করেন, আপনাকে আল্লাহ খলিল উপাধি কেন দিলেন? খলিল মানে নিয়ারেস্ট বন্ধু, একান্ত ক্লোজ ফ্রেন্ড। খলিলের উপরে আরেকটা ক্লাস আছে, সেটা হলো হাবিবুল্লাহ, ওইটা আমার নবীর জন্য রেখে দিয়েছেন। তার আগের ক্লাসটা খলিলুল্লাহ। আল্লাহ আপনাকে খলিলুল্লাহ কেন বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আমি 3 গুণে আল্লাহর খলিল হইতে সক্ষম হয়েছি। মনে থাকবে কয় গুণ? আপনিও 3 গুণ অর্জন করেন, আল্লাহর খলিল হতে পারবেন। নাম যাই হোক না কেন, আপনিও খলিলুল্লাহ হয়ে যাবেন। কয় একটা গুণ হলো, আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া এক ওয়াক্ত খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, নইলে কমপক্ষে বিড়াল কুত্তা নিয়ে তাদেরকে প্লেটে খাবার দিয়া তারপর আমি খানা খাই। মেহমান ছাড়া কোনোদিন আমি খানা খাই না। 1 নম্বর আমার এই স্বভাব। 2 নম্বর স্বভাব হলো, দিন ও দুনিয়া আমার সামনে একই প্রয়োজন, একই গতিতে উপস্থিত হয়েছে। দিনও যেমন দরকার, এ মুহূর্তে দুনিয়াও তেমন দরকার। দুনিয়াও বৈধ, তবে এটা দরকার। এই দুনিয়া ধরতে গেলে দিন ছুইটা যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়া ছুইটে যায়। যে কোনো একটা ধরা যাবে, 2টা ধরা যাবে না। আবার 2টা আসছে একই টাইমে, একটা ধরতে গেলে আর একটা ছুটবে, আবার 2টি একসাথে ধরা যাবে না। এইরকম যখন হাড্ডাহাড্ডি লড়াই চলে আমার সামনে দিন ও দুনিয়া, তখন আমি দুনিয়া যতই প্রয়োজন হোক ওইটাকে ত্যাগ করে দিয়ে আমি দিনকে প্রাধান্য দেই। 3 নম্বর গুণ হলো, আমি যে জায়গা বসে আছি এখান থেকে উঠে আমি ও জায়গা বসি না। যদি ও জায়গা গেলে আমার দুনিয়ার কোনো বৈধ ইনকাম না হয়, অথবা আমার আখিরাতের কোনো নেকি কামাই না হয়, দুনিয়া আখিরাতের বৈধ কল্যাণ যদি ওখানে না থাকে, বসার থেকে সরিয়ে আমি 1 সিট সরিয়ে বসি না। বসার থেকে যেখানে বসা সেখান থেকে সরিয়ে বসি না। অর্থাৎ আমি একটা সেকেন্ডও অপচয় করি না, সময় নষ্ট করি না। চায়ের দোকানে বসে বসে গাপসা গাপসি আমি করি না। আমার দেশে তো মানুষ আছে চার দোকানে বসে মিনি সংসদ বানায়, নয় মিনি সংসদ ভবন না, ওই জায়গা বসে যা বুদ্ধি দেয় সরকার সেই অনুযায়ী দেশ চালায়। মাওনা ফ্লাইওভার পার হয় না চাচা তোমার এই ভাষণ বক্তব্য। অথচ বুড়ো বুড়ো মানুষ সকালের রাত 11টা পর্যন্ত টেলিভিশনের আখেরি মুনাজাত না হওয়া পর্যন্ত ওঠে না। হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, এরশাদরে কবরেতে উঠে চাবুক মারো, এই সমস্ত আকাম ফাও দরবার ওই জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি এমন করে একটা মিনিটও অপচয় করি না। 3টেই উনার গুণ। এই 3 গুণে আল্লাহ আমাকে খলিল ঘোষণা দিয়েছেন। তবে প্রথম গুণটা হলো, আমি মেহমান ছাড়া খানা খাই না। একবার এমন করে ডেলি রান্না হয়, অক্তে অক্তে খানা নিয়ে বসি, মেহমান পাই না। একটা বিড়াল কুত্তা আমার বাড়ির ধারে আসে না। সকালের থেকে খানা নিয়ে দুপুর পর্যন্ত বসে থাকি, খাইতে পারি না। দুপুরে খানা নিয়ে ঘন্টা 2 অপেক্ষা করি, মেহমান পাই না, খাই না। আবার রাতের খানা নিয়ে বসে থাকি, মেহমান পাই না, খাই না। এমন করে 3 দিন চলে গেছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ ক্ষুধার তাড়নায় দুর্বল হয়ে পড়ছেন। আল্লাহ আরশে আজিমের মালিক তো জানে ওই বাড়ি কার বাড়ি, কোন মেহমান কবে যাবে, এটা কে জানে? কারখানা কোন জায়গা আছে কেউ কইতে পারবে নাকি? কথা বলেন। আল্লাহু আকবার। আজকেই তার নগদ প্রমাণ। আমার অত্যন্ত মোহাব্বতের কি বলা হয় ফয়জি সাহেব, মুর্তাজা হাসান ফয়জি সাহেব, আমার বাড়ি তার মেহমানদারি, আমি নিজে হাতে খানা খাওয়াই। আজকে তার ওখানে আসবো, বিশাল রান্না বান্না হয়ে গেছে, খুব খাবো মনে নিয়েছিল। 1 গিলাস পানি আর 1 খান বিস্কুট ছাড়া আমি কিছু খেতে পারিনি। সেই খাবার এই জায়গায় সে রুটি খাইছি।
কার কোন জায়গায় রুজি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে যেখানে আছে সেখানে তারে যেতেই হবে। দচিজা তমিরা কাসাত জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুটি আর রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। কথা কন ঠিক কি ঠিক না? ইব্রাহিম খলিলের জন্য আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই। 3 দিনে ক্লান্ত হয়ে গেছে, আরো 2 দিন যদি মেহমান না আসে তাহলে আমার খলিল তো ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। মেহমানকে ইব্রাহিমকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক জিব্রাইলের সাথে আরো 9 জন ফেরেশতা, মোট 10 জন ফেরেশতা দিয়া, উলামায়ে কিরাম দেখলে দেখতে পারেন সূরা জারিয়াতের তাফসীর জালালাইনের হাসিয়ার ভিতরে সুন্দর করে লিখছে 10 জন ফেরেশতা সহ আল্লাহ পাক ইব্রাহিমের কাছে পাঠিয়েছেন, যাও তোমরা মেহমান সাজে আমার ইব্রাহিমকে খানা খাওয়ায় আসো। 10 জন মেহমান হ্যান্ডসাম যুবক ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির বাইরে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আবিল বাইতে খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাসায় আছেন, ঘর থেকে বেরিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলে মানান্তুম, কয় আপনারা কারা? কয় নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান এসেছি। দ্রুত রিসিপশনে বসাই দিয়া তাড়াতাড়ি গোয়াল ঘরে যাইয়া, এমনি অক্তিও রান্না যা হয় তা তো স্বামী স্ত্রী 2 জন, সংসারে তো সদস্য বেশি না, উন্ডা খায় 1 জন মেহমান, 2 জন মেহমানের জন্য অতিরিক্ত। যেখানে 10 জন মেহমান আছে তা তো আর সাংসারিক খাবার দিয়ে খাওয়ানো যায় না। আর মেহমানের চেহারায় কয় মেহমান যেমন তার খেদমত করতে হবে তেমন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। নবী পাক বলেন, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতকে বিশ্বাস করো তাহলে মেহমান যেমন তাকে সেরকম মেহমানদারি করো, যে সাইজের মেহমান তারে সেই সাইজের মেহমানদারি করো। বলতে গেলে লম্বা হয়ে যাবে, কথা ফিরে আসলাম। ইব্রাহিম খলিলুল্লাহ মেহমানের সাইজ দেখে বুঝছে এরা অত্যন্ত সম্মানী মেহমান, কাজেই তাদের সেরকম ব্যবস্থা করতে হবে। আরব দেশে এখনো আছে আস্ত ছাগল ভুনা করে প্লেটের ভিতরে দেয়, আস্ত উটের বাচ্চা পর্যন্ত ভুনা করে দেয়। বড় বড় বিবাহে আস্ত উট একটা ভুনা করে দিয়ে দেয়, 4, 5, 6 মণ 8 মণ 10 করে উল্টা ডাবায় দিয়েছে। আল্লাহ কাইফা তাবিরু ইয়া উলিল আবসার। কিছুদিন আগে বছর 1-2 বছর শেষ করো, কোরআনকে দুনিয়ার থেকে মুছে দাও, ইসলামের নামগন্ধ থাকবে না, ইসলামের ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখ দিয়ে ফু দিয়ে আল্লাহর নূর ধর্মের বাতিকে নিভে দেওয়ার জন্য যত চেষ্টা আছে সব চালাইতেছে। ধর্মের যে জায়গায়, ইসলামের যে জায়গা কিছু আছে সেই জায়গায় তাদের কিছু না কিছু আক্রমণ। ব্রেনের ষড়যন্ত্র, জবানের ষড়যন্ত্র এবং অস্ত্রশস্ত্রের দিক দিয়া সর্বদিক দিয়ে মুসলমানদেরকে আহত, নিহত, ক্ষত বিক্ষত করার চেষ্টা চলতেছে। সারা বাংলাদেশ মাহফিল করে আসছি, আমাদের গোপালগঞ্জে তো তুলনামূলক হিন্দু ভাইরা বেশি, অনেক হিন্দু। আপনাদেরও চোখের সামনে কত পূজা পাঠ হবে, একটা পূজায়ও বাধা নাই, অনুমতিও লাগবে না, সহযোগিতাও পাবে। মাহফিল করতে গেলে বাধা, মাহফিল করতে গেলে অনুমতি লাগবে, মাহফিল করতে গেলে অনেক কথা হিসাব নিকেশ করে বলা লাগবে। কোন এক মাহফিলে রাজনৈতিক নেতারা আমার সাথে আইসা স্টেজে আমার আগে বলে দিয়ে গেলেন, হুজুর যা কন আর না কন রাজনীতির কথা কইেন না। তা আমি বললাম, আমরা এখানে যা বলি তা যদি সরকারের পক্ষে হয় তাও কি বলবো না? যে সরকারি আসুক, সরকারের পক্ষে যদি হয় তা কি বলবো না? না, তা বলবো। তা আপনি বসেন, আমি কি কি বলবো আগে আপনারা হেডলাইন শুনে দিন। আমি বললাম আমরা এখানে বলবো নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, পর্দা করবেন, হালাল খাবেন, চুরি করবেন না, ডাকাতি করবেন না, লুচ্ছবি করবেন না, অপহরণ করবেন না, ধর্ষণ করবেন না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারবেন না, মদ খাবেন না, গাঁজা খাবেন না, ফেন্সিডিল খাবেন না, হিরোইন খাবেন না। আমি হেডলাইন বলতেছি, টোন মারবেন না, মন মারবেন না, রাস্তা মারবেন না, খাল মারবেন না, বিজিএফ কার্ড মেরে খাবেন না,
বিধবা ভাতা মারিয়ে খাবেন না, বয়স্ক ভাতা মারিয়ে খাবেন না, করোনা ভাতা মারিয়ে খাবেন না, আটে বাজারে সরকার যে পায়খানা দেয় পাকা পায়খানা এগুলো মারিয়ে খাবেন না। জানরা আমাকে বললেন ওরা কেউ চেয়ারম্যান কেউ উপজেলা চেয়ারম্যান, এগুলো বলবো কাজী হুজুর বলবে। আমি বলে আমাদের ওয়াজ এই ছাড়া আর কি? এ জায়গা যারা অন্যায় করবে তাদের সম্পর্কে কি সমালোচনা করতে পারবো না? গীবাত হারাম, গীবাত জায়েজ নাই, কিন্তু যেই বিষয়টা আমি বলতে যাচ্ছি, যার গীবাত করতে চাচ্ছি তার সম্পর্কে যদি মজলিসে না বলি, ওই লোকটাই অন্যায় করেই যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে ক্ষতি করতেছে, এই ব্যক্তির সম্পর্কে গীবাত করা ফরজ। একা এক ব্যক্তি কখনো অন্যায় করে বেলাইছে, তুরুটি হয়ে গেছে, আমার সামনে ধরা পড়ে গেছে, আমি তাকে সামাজিক ভাবে খাটো করার জন্য মানুষের ভিতরে তার সম্পর্কে সমালোচনা করে, এর নাম গীবাত। যেই পেশাব লক্ষ লক্ষ মানুষের ঈমান নষ্ট করতেছে পীর পতাকা উড়াইয়া, আমি তাকে বললেও সে থামতেছে না। এই পীর, এই ভণ্ড পীর, এই লুচ্চা পীর, এই শয়তান মার্কা পীরের হাত থেকে উম্মতকে বাঁচানোর জন্য আমার ওপেনে তার বিপক্ষে কথা বলা, এটার নাম গীবাত। ঠিক না? তো এইগুলো কি বলবো না? সরকারও চাইতেছে মাদক বন্ধ করবে, সরকার চাইতেছে দুর্নীতি দমন করবে, যার জন্য সরকার বাহিনীও গঠন করছে অ্যান্টি করাপশন। ইংরেজিতে কি কয়? অ্যান্টি করাপশন, দুর্নীতি দমন। পুলিশের ভিতরে একটা সেক্টর আছে দুর্নীতি দমন। এই দুর্নীতি দমন অ্যান্টি করাপশন আলাদাও ঘুষ খায়, তাদের দমন করার জন্য আরেকটা দল বানাইছে অ্যান্টি করাপশন। তারাও ঘুষ খায়, তাদের দমনের জন্য বানাইছে দুদক। এই দুদকও ঘুষ খায়, তার জন্য প্রধানমন্ত্রী। এগুলো কমো না, না তা কবে না করার কি আছে? আমরা যা ওয়াজ করি সম্পূর্ণ ওয়াজ সরকারের পক্ষে, কিন্তু এক শ্রেণীর পশ্চিমা গডফাদারদের দালাল, পশ্চিমা গডফাদার, লালচামের বানো রেহুন নাসারাদের দালাল, তারা আমাদের কথা না বুঝা সরকারের মাথা গরম করে, আমাদের রাজনৈতিক মহাব্বতের নেতা নেত্রী ভাইদের মাথা গরম করে, তাদের ব্রেবাস করিয়া এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে বাধা দেয়। একটা মজলিসে, মুসলমানদের কোন মজলিসে মানুষের নীতি সম্পর্কে, নৈতিক চরিত্রের উন্নয়ন সম্পর্কে কথা বলে না। আমরা আল্লাহর রহমতে ওয়াজের ময়দানে মানুষকে নীতিবান বানানোর চেষ্টা করি, নীতিগত কথা বলি। আর কেনই বা বলবো না? আমাদের কথা নীতির বাইরে কেন যাবে? আমরা যা সামনে নিয়ে কথা বলি, যেটা আমাদের শিক্ষা কোষ, সেটা হলো আল কোরআন। কথা বলেন ঠিক না? সেটা বিশ্ব নবীর হাদিস। আর কোরআন আর হাদিস সম্পর্কে কার কোনো মন্তব্য আছে, সন্দেহ আছে? এর ভিতরে খারাপের কিছু থাকতে পারে? আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ডোন্ট মাইন্ড, আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদের উপরে যে কিতাব নাজিল করেছি, তোমার যদি সন্দেহ হয়, তুমি বড় পণ্ডিত, তুমি বিশ্ববিখ্যাত পণ্ডিত, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার পর নাজিলকৃত কিতাবের সম্পর্কে যদি তোমার সন্দেহ হয়, তাহলে তুমি তো তার সাথে বহুত বড় পণ্ডিত। আমার মুহাম্মদ কোনো কেজিতে পড়ে নাই, কিন্ডারগার্টেনে পড়ে নাই, প্রাইমারিতে পড়ে নাই, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো মক্তবে পড়ে নাই, হেফজখানা মাদ্রাসায় পড়ে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ে নাই। সে একেবারে জন্মসূত্র উম্মি, আক্ষরিক জ্ঞান সে নিয়ে দুনিয়ায় আসে নাই এবং দুনিয়া থেকে অক্ষর শেখেও নাই। এমন একটা মানুষ তোমাদের কাছে যে কোরআন শোনায়, ওই কোরআনের পছন্দ হয়। তোমরা তো বিশ্ববিখ্যাত পণ্ডিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় বড় শিক্ষিত পণ্ডিত, খ্যাতি সম্পন্ন আবাল, তোমরা বাতুবি সূরাতুম মিসলিহি, পারলে আমার মুহাম্মদ যে কিতাব নিয়ে দিয়েছে ওর ভিতরে 114টা সূরা আছে, ওর 70 থেকে একটা ছোট্ট সূরা তোমরা বানাই দেখাও। পারলে বানাও, পারলে বানাও, পারলে বানাও। পারবে তো না, পারবেই না। আল্লাহ পাক আরো বলেন, ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তোদের আরো যত সহযোগিতা আছে, যত সহযোগী দল আছে, সবাই রে নে, সবাই রে নে। এরপরে আল্লাহ পাক বলেন, কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন জাহিরা। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত বিজ্ঞানী পণ্ডিত যে,
ওই রকম যদি সারা দুনিয়ার সমস্ত মানুষও পণ্ডিত হয়ে যায়, সারা ওই পোলাপান করা কথা এই যে গেল ঝুলবে নিদেশ। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পণ্ডিত যে, এইরকম পণ্ডিত যদি এই জামানার 800 কোটি মানুষ হইয়া যায়, বোঝেন বোঝেন, আরে এদিক ওদিক না থাকে আমার দিক থেকে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শিক্ষিত একটা লোক তো হবে, সবচেয়ে বড় শিক্ষিত। ওই রকম যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ শিক্ষিত হইয়া যায়, আর এই মানুষগুলোকে যদি, এটা বিজ্ঞানীদের উক্তি, এই আয়াতরে কম্পিউটারের কাছে দিয়ে রেজাল্ট চাইছে যে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ করলেন, এই চ্যালেঞ্জের তর্জমা কি হতে পারে বলো? তো ওদের কম্পিউটার মেশিনে রেজাল্ট দিয়েছে যে বর্তমান বিশ্বের সবচাইতে বড় পণ্ডিত যে, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি ওই রকম শিক্ষিত পণ্ডিত হয়, আর পৃথিবীর সৃষ্টি হয়েছে 450 কোটি বছর আগে, এই সব মানুষগুলো যদি 450 কোটি বছর আগে একদিনে জন্ম হয়, আর এই সব মানুষ 450 কোটি বছর হায়াত পায়, আর এই সব মানুষ একটা গবেষণাগারের মধ্যে বৈশা কুরআনের মতো একটা কুরআন রচনা করার চেষ্টা চালায়, তাহলে 450 কোটি বছর ধরেও তারা বানাইতে পারবে না। এটা কম্পিউটারের রেজাল্ট। হ্যাঁ, কুরআনের মতো একটা কুরআন বানাইতে পারবে, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। এই মানুষগুলো সব 450 কোটি বছর হায়াত পাইয়া গবেষণা করে আসবে এ পর্যন্ত। আর এখন থেকে আমার সামনে কয় বছর লাগবে? কারো কয় বছর লাগবে? কয় বছর লাগবে? 360। কত? 360-এর পিছনে 26টা সৈন্য দিলি কয় বছর হয়? 20 বছর হয় না? 20 বছর হয় না? এ কথা কয় না। 360-এর ডাইন পাশে 26টা শূন্য দিলি এবার কত কোটি বছর হয়? এই মানুষগুলো যদি 8 কোটি বছর হায়াত পায় আর এক জায়গায় বসে গবেষণা করে, তাহলে কোরআনের মতো কোরআন রচনা করতে পারে, তবে এতদিন দুনিয়া থাকবে না, কাজেই কোরআনের মতো কোরআন বানাতে হবে। আমরা কোরআন থেকে আপনাদেরকে ওয়াজ করি। আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির বিল কুরআনি ফামান ইয়াখাফু ওয়াঈদ। যারা আল্লাহকে ভয় পায়, জাহান্নামে ভয় পায়, আখিরাতে ভয় পায়, আল্লাহর সামনে জবাব দিতে হবে বিষয়টাকে ভয় পায়। হ্যাঁ মুসলমান, কবরে যাবে ভয় পায়, আর মরণকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায় যারা, আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির বিল কুরআন, তাদেরকে কোরআন দিয়ে বয়ান করো, কোরআন দিয়ে তাদেরকে নসিহত করো, কোরআন দিয়ে তাদেরকে বুঝাও। আমরা কোরআন নিয়ে এসে আপনাদের সামনে, আমাদের বয়ান প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজন, আমাদের বয়ান প্রেসিডেন্টের জন্য প্রযোজ্য, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী আর প্রতিমন্ত্রী যত আছে, যত রাজনৈতিক নেতা আছে, আল্লাহর কোরআনের বাহিরে কেউ না। যদি তুমি আল্লাহকে মানো, আখিরাতকে মানো, নবীকে মানো, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা বাধা সৃষ্টি করা, তার মানেই হলো কোরআনের বয়ানকে বাধা দেওয়া, আর কোরআনের বয়ানকে বাধা দেওয়ার পরিণতি কিন্তু ভালো না। এর সম্পর্কে লম্বা চওড়া সত্য কথা আমি বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের ময়দান থেকে হিদায়াত নসিব করে, সবাই বলেন আমিন। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই মাঠটাকে কিয়ামত পর্যন্ত উন্মুক্ত রাখে, বলেন আমিন। এর উপরে কোনো বাধা নিষেধের জন্য না আছে। মুসলিম কান্ট্রিতেও খোলামেলা ওয়াজ করতে দেয় না। সৌদি আরব, আরব আমিরাতে খোলা মাঠে এরকম বয়ান করার সুযোগ নেই। বললে এইভাবে আমরা বাংলাদেশে ওয়াজ করি, ওরা যারা আসে না এ শুনলেও বিশ্বাস নাই। আমার মাদ্রাসায় একবার এক শায়েক আনছে সৌদি আরবে। ওই শায়েক মনে করছে ওই দেশে যেমন মসজিদের মধ্যে একটু তাফসীর হয় মাগরিবের পরে, এখানে মনে হয় তাই হবে। আমি তারে নিচে স্টেজে রাত 10টার সময়, সে সময় গরমকাল ছিল, উপরে সামিয়ানা দেয়নি, নিচে খেয়ার বিছানো ঘাসের ভিতরে, উনার জন্য একটা স্টেজ বানাইছে, হাজার হাজার মানুষ। উনি আশ্চর্য যে ফাঁকা মাঠে রাত 12টা পর্যন্ত মানুষ বসে থাকে, কি কোন পাগলের পাগল। উনি যাইয়া সৌদি আরবে গল্প দিয়েছে যে সারা পৃথিবীর ভিতরে ইমানদার দেখছি, বাঙালিদের মতো দেখিনি। উনি অনেক উদাহরণ দিতে গিয়ে এই উদাহরণটা বললেন, যারা শুনছে তারা কেউ বিশ্বাস করে না। আমাদের সৌদি আরবে মসজিদের ভিতরে 1 ইঞ্চি পুরো গালিচা, যারা সৌদি থাকেন সাক্ষী দেন, মসজিদের ভিতরে যে কার্পেট পা দিলি পারে এই পর্যন্ত অর্ধেক গিলিয়ে ফেলে, আর বিভিন্ন প্রকার ধুনি দিয়া, চন্দনের সুগন্ধি ধুমো দেওয়া, এই আতর মারা, স্প্রে মারা,
তার ভিতরে বসে মাগরিবের পরে আধা ঘন্টা ওয়াজ শোনে না, আর এইভাবে খালি ফাঁকা জায়গায় ফাঁকা মাঠের মধ্যে মাটির উপরে বসে রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনে। কোন মিথ্যে কথা কি দেখতে কি দেখে এই তো আর তোর কাছে কই। পরে উনি বারবার বলতে বলতে 2 শায়েখ দাওয়াতি নিয়ে ফেলাইছে ওনার কাছে, আমরাও যাব। একজন ডাক্তার ফাতি আর একজন ডাক্তার হাসান সারাবি, দুইজন 2 বার আসছে। ওই বুড়ো আসলে যে পরিমাণ লোক আছে তার থেকে মনে হয় 50 গুণ বেশি আসছে। মানে আমার মাঠে আগান বাগান বাড়ি ঘর জুমার নামাজের সময় সব বেরিয়ে গেছে। আমার মাদ্রাসার মাঠ 2 একর, সাথে আর 2 একর, রাস্তাঘাট আশপাশের বাড়িঘর সব বেরিয়ে গেছে জুমার নামাজ। মক্কার ইমামের পিছনে নামাজ পড়বে। দেখে আসছে আমার বলতে বাধ্য যে সৌদি আরবের মানুষের ইমানের চাইতে বাঙালিকে ইমানের দাম আল্লাহর কাছে বেশি। এরা ইমানদার বেশি। আমরা পাকা জায়গা বকমাল গালিচার মধ্যে সব শোনাতে পারি না। আল্লাহ তাআলা আমাদের এই ইমানের পরিচয় দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। যখনই যেমন দিনের কথা আসবে মন দিয়ে কান লাগাইয়া শুনবেন। আমাদের সময় কম, সময়ের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন আছে? দুনিয়ায় আসার জন্য একটা সিরিয়াল লাগে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। আগে দাদা আসতে হবে, তারপরে আব্বার আসতে হবে, তারপরে আমার ছেলে, তারপরে তার ছেলে, এইভাবেই তো নাকি বলেন? এরকম কোনো কি গল্প ভাবছে যে আমাকে এলাকায় একটা ছেলে জন্ম নিয়েছে, ওর দাদা 20 বছর পরে জন্ম নিয়েছে, আপন দাদা? এই হয় নাকি কোনোদিন? আর ছেলেটা আগে কি দেখি জন্ম নিয়ে ফেলাইছে, বাপ এখন হয়ে পারিনি, ওর বাপ বলে 25 বছর পরে হবে। এই হয় নাকি কোনোদিন? যে আগে আসে সেই বাপ, যে পরে আসে সেই ছেলে, নাকি বলেন? কিন্তু এলা আসার সিরিয়াল, যাওয়ার জন্য এরকম কোন সিরিয়াল জরুরি না। দাদা থেকে গেছে, পোতা চলে গেছে, নানা থেকে গেছে, নাতি চলে গেছে, মা থেকে গেছে, মেয়ে চলে গেছে, বাপ থেকে গেছে, ছেলে চলে যাচ্ছে চোখের সামনে। এর মধ্যে তো অনেকে আছেন এই এরকম দুর্ঘটনা ঘটানো লোক আছেন না? তো যে কোনো সময় চলে যেতে পারে। হায়াতের পরিমাণ একেবারে কম। ধরে নেন হায়াত যেটুক তা পাওয়া হয়ে গেছে, এখন যেটুক পাবো বোনাস। কথা বলেন? একজন মানুষ কি বাহিম্মত বলতে পারবেন যে আজকের ফজর পর্যন্ত বেঁচে থাকবেন? আছে কেউ? বলেন তো কেউ সাহস করি যে আমার বাড়ি গোপালগঞ্জ, আজরাইলের মধ্যে ঢুকতেই দেবো না, আমি যুবলীগ ছাত্রলীগ করি, কিসের আবার আজরাইল? আসলে মুসা আলাইহিস সালামের মতো ঘুষি দিয়ে চোখ কানারে ফেলে দেবো। খালি কয়ে দাও আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা, তোরে হেঁটে উঠতে দেবো না। ঠিক না? মারতে আর আল্লাহর কোনো সময় লাগে না। তাহলে হায়াত যেটুক পাওয়ার দরকার তা পাওয়া হয়ে গেছে। ধরে নেন যার যেটুক 5 বছর, 7 বছর, 10 বছর, 40, 50, 80 যে যেটুক পাইছেন হায়াত পাওয়া হয়ে গেছে। এই হায়াতের কোনো গ্যারান্টি নাই। সামনে যেটুক পাবো এটুক আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, এইটুকু কাজে লাগানোর জন্য সামনে একটু হায়াত আল্লাহর কাছে চাই। বলেন আমিন। আল্লাহ একটু হায়াত দান করেন, বলেন আমিন। এই হায়াত যুগের সাথে আবার 2-3টে সিফাত লাগাইতে হয়। খালি লম্বা হায়াত পাইলেন আর প্যারালাইসিসে রুগিয়ে বারান্দায় শুয়ে থাকলেন, এই হায়াতের কোনো দাম আছে? সৈয়দ বংশের লোক, বংশও ভালো আর ধনী গণীয় সেরকম, কিন্তু প্যারালাইসিসে বারান্দায় শুয়ে রয়েছে, খালি বউ বাচ্চা নিয়ে কেটে না করে। ও আবাসে থেকে কোনো লাভ আছে? ওর ছেলে মেয়েরা ডেলি মাদ্রাসায় হুজুরের কাছে মামলা দেয়, হুজুর 5000 টাকা দিলাম আর আব্বার একটু জালাল খতম করে মেরি দিয়ে যায়। এ বুড়ো উজোয় না বাইচোয় না, খালি আইডিয়ে বাইডিয়ে কাইছে কিছু ভিজেন পেটে নষ্ট করে ছেলে নিয়ে খালি কাছে মরে ঢাকা। তাহলে এই হায়াতের কোনো দাম? তাহলে হায়াত চাইবো কিভাবে বলেন? সুস্থতার সাথে। একটু কর না, সুস্থ ভালো না? সুস্থতার দরকার আছে না নাই? তন্দুরস্তি করনা বাশত সিনে শফরে জাহে হাত, তন্দুরস্তি করনা বাশত সিনে শফরে জাহে হাত, মাহবুবা গর কৃষ্ণ বাশত বিস্তরে গুল খার হাত। শরীর যদি সুস্থ না থাকে দুধ চিনিও ভালো লাগে না, যত খাবার দেন তা ভালো লাগে না, আর বন্ধুর সাথে সম্পর্ক ভালো না থাকে ফুল বিছানাও কাটা কাটা লাগে। কাজেই সুস্থতার সাথে হায়াত কামনা করি। বলেন সুস্থতার সাথে, ইজ্জতের সাথে। ইজ্জতের দরকার আছে না নাই? শরীর সুস্থ কিন্তু আকাম এমন একটা করছেন, রাস্তায় গেলে মানুষের জুতো মারে, মানুষের সামনে মুখ দেখানোর কায়দা থাকে না। আমি যখন নাবালেগ থেকে সাবালেগে পদার্পণ করি, মাদ্রাসায় পড়ি, মাঝে মাঝে মাদ্রাসায় যাই, সন্তানরা বড় হইলে আব্বা মায়ের টের পায়,
আর কেউ টের পাক আর না পাক, কণ্ঠ পরিবর্তন হয়, নাকের ডগা মোটা হয়, মেয়েদের শরীরের বিভিন্ন জায়গা পরিবর্তন আসে, ছেলেদের মুজদারি হালকা হালকা গজায়। আব্বা মা এই কণ্ঠ শুনে টের পায় ছেলে এখন সাবালেগের দিকে যাইতেছে। আমার মা আমাকে একদিন একটা ওয়াজ করেছিলেন, পরে আমি কিতাব পড়তে পড়তে দেখি আমার মূর্খ মা যে কবে এই কিতাব পড়ছে আল্লাহই জানে। কিতাবের ভিতর সেই কথাটা আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত ওনার সন্তানদের জন্য। আমার মা সেই নসিহত আমাকে বলতেছে, বাবা দেশে বিদেশে থাকো, বিভিন্ন জায়গায় লজিং আর জায়গির থাকো, মাদ্রাসায় থাকো, আমরা গার্জিয়ান আব্বা মা তোমাদের সাথে থাকতে পারি না। ও বাবা দোয়া করি বলো আলেম হও, আল্লাহ তোমাদেরকে অনেক সম্মানী নামি দামি করুক। পরাণ করে দোয়া করে আমাদের ছুটি শেষ, যে কোনো সময় চলে যাব বাবা, তোমাদের ছুটি সামনে রয়েছে। বাবা একটা কথা মনে রাখবা, দিনের বেলায় এমন কাম করবা না। এ আমার যুবকরা মনে রাখ, আমার মা আমাকে বলেছিলেন বাবা দিনের বেলায় এমন কাম করবা না যাতে রাতের বেলা তোমার ঘুমের ডিস্টার্ব হয়, ঘুমের অসুবিধা হয়, এমন কাম তুমি করবা না। দিনের বেলা মারামারি করবা, খুনোখুনি করবা, রাতের বেলা পুলিশিং দাবড়ে ঘুমাইতে পারবা না, বিছানায় থাকতে পারবা না, বাগ বাগানে পাটের খেতে মশার কামড় খাইবা, রাতভর টোটো করে দৌড়ে বেড়াবা, পলায় বেড়াবা। দিনের বেলা এমন কাম করবা না যাতে রাতে তোমার ঘুমের ডিস্টার্ব হয়। দিনের বেলা মেয়েদের সাথে এমন সম্পর্ক করলা, রাতের বেলা তাদের কল্পনা, তাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে করতে রাতটা চলে যাবে, ঘুম হবে না। দিনের বেলা এমন কাম করবা না যাতে রাতে তোমার ঘুমের ক্ষতি হয়। আবার রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনে মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। দিনের বেলা মানুষের সামনে লজ্জা হয় এমন কাজ বেশিরভাগই রাত্রেই করা হয়। মদ খাও রাতে, গাঁজা খাও রাতে, ইয়াবা খাও রাতে, ফেনসিডিল খাও রাতে, জিনা করো রাতে, চুরি করো রাতে, ডাকাতি করো রাতে, লুচ্চামি করো রাতে, সুদে কারবার রাতে, ঘুষের কারবার রাতে। যে সমস্ত কাজ করলে ধরা পড়লে মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়, এর 99% কাজ হয় রাতের বেলা। এই জন্য আমার মা আমাকে বললেন, বাবা রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। এই লজ্জা মুক্ত কি বলা হয়, লজ্জা পাইতে হয় এমন বেইজ্জতিমূলক কাজ যেন না হয়। আমার মরণকাল পর্যন্ত আল্লাহ পাক আমার সম্মান ইজ্জত ঠিক রাখে, বলেন আমিন। কাছে হায়াত চাইবো, কি হায়াত বলেন? 1 নম্বরে সুস্থতার সাথে, 2 নম্বরে পরিপূর্ণ ইজ্জতের সাথে, সম্মানের সাথে, মান সম্মানের সাথে। মান সম্মান সব ঠিক আছে, শরীরও সুস্থ আছে, কিন্তু অভাবের কারণে ঈমান ঠিক রাখা কঠিন। খোদাবন্দে রুজি বহুত মুস্তাকিল, খোদাবন্দে রুজি বহুত মুস্তাকিল, পরাগন্দা রুজি পরাগন্দা দিল। পকেট ভরা টাকা থাকলে ইবাদত একাগ্রতা ভালো হয়। কথা বল, পকেট ভরা টাকা, আসরের নামাজ পড়বেন লম্বা লম্বা সূরা দিয়া, পকেট ভরা টাকা সুন্নাত নামাজ পড়বেন, এক রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকিয়া, তৃতীয় রাকাতে মুজাম্মিল, চতুর্থ রাকাতে আরেক বড় সূরা, লম্বা 4 সূরা দিয়ে সুন্নাত পড়েন। কারণ নামাজের মধ্যে একটু সময় দেই, পকেট ভরা টাকা আছে, যাবো বলে এটা কত দেওয়া উঠাইয়া 10 মিনিটের মধ্যে বাজার শেষ। আর পকেটে যদি টাকা না থাকে, হাতে যেয়ে যদি কামাই করে তারপরে বাজার করা লাগে, তাহলে সূরা কিরাত লম্বা আসে না। নামাজের মধ্যে একদিক পড়তে যায় আর একদিক চলে যায়, শেষ বইটাকে মোটে সালাম ফিরাতেই পারে না। আত্তায়াতে শুরু করছে তা মোটে শেষ হয় না। আত্তায়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গায়রিল মাগদুবি যে কয় আত্তায়াতুর মধ্যে তো গায়রিল মাগদুবি নাই, আবার গুড়ায় চলে আসে আত্তায়াতুলিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি ওয়া সালাতুর মধ্যে ঢুকতেই পারে না। কারণ পকেটে টাকা নাই, বাজার করার চিন্তা। খুদাবন্দের রুজি বহুত মুস্তাকিল, পরাগন্দার রুজি পরাগন্দা দিন। এই জন্য আল্লাহর কাছে 3টে জিনিসের সাথে হায়াত চাবো, মনে আছে? 1 নম্বরে সুস্থতা, একটু কান, 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে ইজ্জত সম্মান, 3 নম্বরে প্রশস্ত হালাল রুজি। রুজি তবে হারাম দিয়ে যেন না খাই। আমার এক পুলিশ আছে, বড় মহব্বতের পুলিশ, উনি আমারে কয়ে দিয়েছে, ওদের আমার গল্পগুলো কইতে গেলে নাম কইেন, আমি তাতে লজ্জা পাবো না। হাজারো পুলিশ সবক পাবে, আমি তারপরে নাম বলতেছি না। এই পুলিশ, বসেন মুরব্বী বসেন, এই পুলিশ বিশ্ববিখ্যাত ফাজিল পুলিশ। উনি নিজেই দাবি করে বাংলাদেশে যদি কাউরা পুলিশ থাকে 2-5টা, তার ভিতরে নাম্বার 1 আমি। নিজে বলে
4 বছরে ঘুষ খাইয়া দুধে বড় দালান বানাইছে 4 তলা। একজন সাধারণ দারোগা আমার সাথে যেদিন ধরা পড়ছে, মাহফিলে গেছে, আমার মাহফিল বন্ধ করতে গেছে উনি, আমার মাহফিল হতে দেবে না, ওসিও সেই ক্লাসের একজন পাঠাইছে। তো যাই আমার মাহফিল বন্ধ করতে যে ওয়াজ শুনতে শুনতে 2 ঘন্টা শুনছে, বন্ধ হওয়ার কথা মনে নাই। পরে শেষের আধা ঘন্টা কি কইছে আমার তা মনে না, আমি সেদিন ওয়াজে কি কইছি তা জানি না। শেষের আধা ঘন্টা বয়ানে খালি উনি কাঁদছে, তওবার বয়ান করছিলাম, এটা মনে আছে। স্টেজেতে নামার পরে জড়ায় ধরে বড় জোয়ান আমার ওই পাশে মাথা নিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাকের শিয়েন দিয়ে আমার পিঠ ভিজে ফেলেছে। জড়ায় ধরিয়া সামনের পর সমস্ত বিষয় তওবা করছে। আল্লাহু আকবার। তো তওবা করিয়া পুলিশকে যে যে জায়গা মূল তওবা সেটা তো সে জানে যে কোন কোন জায়গা আসল তওবা, সেই জায়গা করছে। তার ফার্স্টে তওবা হবে সিগারেটের উপরে, 1 প্যাকেট বেনসন সিগারেটের মূল আইয়ে ভাঙ দিয়ে জুতোর তলে দিয়ে ফেসে দিয়েছে, দাবি খাবো না, কেউ খাতিও দেবো না। সেই থেকে আর খায় না। এক তো তাহাজ্জুদ কাজা নাই বর্তমানে আল্লাহর বান্দার, সুবহানাল্লাহ। এবং যে বাড়িতে যে থানায় তার ডিউটি হয়, মানে পোস্টিং হয়, ওই থানার বাকি পুলিশদেরকে নামাজি বানানোর জন্য 100% চেষ্টা করে। ওই থানায় যদি বেপরদা মহিলা পুলিশ থাকে, তাকে বোরকা পরানোর জন্য ব্যবস্থা করে। এমন মোবাল্লেগ হয়ে গেছে। উনি আমারে বলেন যে হুজুর, যখন এই মোটা টাকা খাইতাম, টাকা কামাই করে নে, রাত্রে আর ঘুম হতো না, কোনো মতে সেলেসটা শুরু হয়ে গেছে, কোনো মতে রাতটা কাটাইছি। সকালবেলা উঠে 3-4টে পত্রিকা কিনতাম যে আল্লাহ, রাত্রে ঘুম না হওয়ার কারণ হলো খালি ফোনের দিকে খেয়াল রাখতাম যে কোন বড় অফিসার ফোন দেয় যে এই টাকা খাইতে ভাগ দিলি না কেন, আমি জায়গাতে কয় টাকা দিচ্ছি, এই ভয়তে রাতটা ঘুম হতো না। সকালবেলা উঠে 3-4টে পত্রিকা কিনে ভরতাম যে আল্লাহ, আমার নাম কোন লাইনে আইছে দিয়ে, যেমন জায়গাতে আমার পুলিশ ঘুষ খাইছে। এই চিন্তে দিন রাত সবসময় চলে যেত, আমার ঘুম হতো না। যেদিন থেকে তওবা করছি, ঈশার নামাজের পরে আমার ঘুম চলে আসে। রাত্রে ডিউটি না থাকলে অনায়াসে আমার ঘুম চলে আসে। আর তাই মতো রাত 3টায় আর আমার বিছানে পিঠ দিতে মনে চায় না। আমার মনে হয় যেন কে আমারে ডাকে, আলা মুস্তাগফিরিন ফাআগফিরালা, আয় সারা জীবন গুনাহ করেছিস, আমি তোরে ক্ষমা করার জন্য খাতা কলম নিয়ে আসি, উঠে আয় আয় বান্দা উঠে আয়, আর আমার বিছানে মন থেকে না। আলা মুস্তারজিকিন ফাআরজুকা, কে আসিস রিজিকের অভাবে চলে আয়, আমি তোরে রিজিক দেব। মনে হয় যেন কে আমারে ডাকে, আওয়াজটা আমার কানে টনটন করে ভাসে, এমন করে আমার ডাকতে তালে থাকে। আমি এইভাবে আল্লাহর রহমতে একটা ওয়াক্ত নামাজ আমার কাছে নাই, একটা রাত আমার তাহাজ্জুদ কাজা নাই। ওগো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, হে রব্বুল আলামিন, আমার এখন তো তওবা করেছি, বিগত যে গুনাহ করেছি সেগুলা কি হবে? আমার কাছে জিজ্ঞেস করে, হুজুর ঘুষ তো খাইছি, মোটা টাকা খাই দিতে দালান যদি বানাইছি, এ কি হবে? কান দিদি, এই দালানের কি হবে? আমি কই যে তুমি যার টাকা তারা ফেরত দিতে, ওটা খাইছি তো সারা বাংলাদেশের বিভিন্ন থানায়, এত মানুষ তো মনে রাখতে পারিনি, কি এর বোকাম করি। দালান দুটি মাদ্রাসায় দিয়ে দাও, দুটি দালান দুটি মাদ্রাসা বানাও, ওতে যা নেকি হবে, জাগে টাকা তাকে নেকি। এই নিয়ে তুমি কোনো নেকির নিয়তি করবা না, তোমার যদি 2-4টা হালাল থাকে তাহলে তুমি পাবা, আর জাগে টাকার দালান তার নেকি তারা পাবে। কথা কর না কেন? এইভাবে উনি প্রতিজ্ঞা করে দুটি মাদ্রাসা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাইবুল মিন যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কেমন যেন গুনাহ নাই বলে সাব্যস্ত করে। বলতে চাইছি, 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে হালাল রুজি। হারাম রুজির কোনো দাম নাই, হারাম টাকা কোটি কোটি টাকা হইলো তার মধ্যে আরাম নাই, হারামে আরাম নাই। কথা বলেন, হারামে আরাম নাই। তাৎপরিকাইতে ভালো লাগলো, তার পিছনে কিন্তু বিপদ আছে, পিছনে বিপদ আছে। এক স্কুলের মাস্টার, এক স্কুলের হেডমাস্টারের একটা বিবাহ গল্প শোনাই, একটা মেয়ের বিবাহের গল্প। ওই স্কুলে এই 9-এ পড়া একটা মাইয়া, হাই স্কুলে পড়ে 9-এ, মেয়েটা জেএসসি তে গোল্ডেন এ প্লাস, এপিএসসি তে গোল্ড এ প্লাস। এই মেয়েটা এসএসসি তো স্কুলে সবচাইতে ভালো রেজাল্ট করবে, কিন্তু মেয়েটা বড় নিতান্ত গরিবের মাইয়া। বেশি বেশি এদিকে আসেন, বেশিরভাগ গরিবের মাই ছেলে মেয়েরাই তো মেধাবী ভালো হয়। কথা বলেন না কেন? বড় লোকের গুলো ভালো খুব কমই হয়। বিভিন্ন জায়গায় বেলাইবে ভরাতি গাউই গুতো যেটুকু হয়, আর গরিবের গুলো আল্লাহর রাস্তায় ভালো হয়। তাই মেয়েটা ভালো বড় মেধাবী, মেয়েটা 9-এ পড়তেছে, ওর মেট্রিকে গেলে স্কুলের নাম হবে ওর দ্বারা। হঠাৎ করে ওর ভ্যান চালানো গরিব বাপ ওর বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। এখন মেয়েটারে ডেকে বলতেছে, মা ওত মত বলা যায় না,
তুই হাই স্কুলে পড়তেছিস, বৃত্তির টাকায় পড়তেছিস, কলেজে গেলি তো জায়গা দেবে না, তোর মতো মেধাবী মেয়ে বহুত আছে। আমি একটা মেয়ে একটা ছেলে ঠিক করছি, তুই রাজি হ, করে বিয়েটা আমি দিয়ে যাবো। বাপের এই করুণ কথা শুনে মেয়েটা রাজি হয়ে গেছে, বিয়ের সাথে ঠিক হয়ে গেছে। এখন গরিব বাপ বরযাত্রী খাবে, 400-500 খাওয়ানোর তো ক্ষমতা নাই। ওই রায়বারে কইছে মোটে 5 জন মানুষ আসবা, আমি যা পারি তাই মেহমানদারি করবো। এই 5 জনের মেহমানদারি করার টাকা। এখন ওই মেয়েটা স্কুলে যাই, আর স্যার হেড স্যার ডাইকে লাইব্রেরিতে যে বলতেছে, স্যার আমি রাজি না, আমি তো পড়ালেখার প্রতি আগ্রহী, আমার গরিব বাপ আমার জন্য বিবাহ ঠিক করে বেলাইছে, এখন 5 জন মেহমান আসবে স্যার, শুক্রবারে বিয়া, আপনি অবশ্যই যাবেন, আমার তো উচিত সব ছাত্রদেরকে দাওয়াত দেবো, সব ছাত্র ভাই বোনকে দাওয়াত দেবো, কিন্তু সে তৌফিক আমার নাই। আর যদি পারেন স্যার আমার আব্বার জন্য একটু, আমার বিবাহ উপলক্ষে একটু সহযোগিতা ছাত্রছাত্রীদের কাছ থেকে। তো হেড স্যারের তার এই করুণ কথা শুনে অনুমতি দিয়েও দিয়েছে, আর কালেকশন তাৎক্ষণিক একটা করে দিয়ে বলতেছে, তোর আব্বারে শুক্রবারে সকালে আমার বাড়ি আসতে কই ভোরবেলা, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেব। 2 কেজি গরুর গোশ লাগবে তো 5 জন মানুষ, 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে সবকিছু রেডি করে করবো। আপনি যে বলছে হেড স্যার সকালবেলা ভোরবেলা গেলে, শীতকালে কুয়াশার ভোর গেলে 2 কেজি গরুর গোশের টাকা দেবে। এই মেয়ের বাপ ভোরবেলা পায়ে হেঁটে গুড়ি পায়ে হেড স্যারের বাড়ির দিক যাইতেছে, কুয়াশার আকাশ, রাস্তায় পাঁচার দড়ি কিছু দেখা যায় না, হঠাৎ করে পায়ে একটা টুকলা বাঁধে গেছে পলিথিন, ওইটির দিক তাকায় দেখে যে গরুর গোশ 2 কেজি। এখন চিন্তা করতেছে যে আমি গরিব মানুষ, আল্লাহ একটা ব্যবস্থায় ফাটায়ও দিতে পারে, পাওয়া যায়। রাস্তাঘাটে তো কিছু দেখলাম না, যদি ফেলায় যাই তাহলে তো সেই কুশিয়াল কুত্তে খাই ফেলতে পারে, ওর সে নিয়ে যাই হেড স্যারের কাছে মশলা শুনে নেবেন, গোস্ত টুল্লা নিয়ে যাই হেড স্যারের কাছে জিজ্ঞেস করছে, স্যার গোস্ত পাইছেন কি এর বোকান্দি দেই? তো হেড স্যার বলে যে আল্লাহ তুমি গরিব মানুষ, তো আল্লাহ তোমার এক ব্যবস্থা করছে, তারপরে আমি 2 কেজি গরুর গোশের টাকা দিতে চাইছি, টাকা তুমি 1000 নিয়ে যাও, আর ওই গরুর গোশ 2 কেজি রান্না বান্না করে খাওয়াই দাম। স্যার আমার সে মেয়ে কইছে আপনি না গেলে কিন্তু সে বিয়ে বসবেন, আপনার কিন্তু জাতি হবে, ফতোয়া দিয়ে দিয়েছিল হেড স্যার, গরুর গোশ হালালের ফতোয়া নিয়ে গরুর গোশ সুন্দর করে রান্না বান্না করছে। হেড স্যারও গেছে খাইয়ে দিয়ে, পরের দিন শনিবার সকালবেলা পাইছে 2 কেজি গোশে 1 পিস করে ভাগে পাইছে। উনি 1 পিস খাইয়ে তারপরেও ফিরে আঙ্গুল চাটতেছে, থাল চাটতেছে, হাত ধোয় না, মানে আর একটু দেয় নাকি, কিন্তু নাই তো, এটা দেবে এত সুস্বাদু গোশত আর কোনোদিন খাইনি। পরের দিন স্কুলে যাইয়া গল্প দিচ্ছে স্কুলি মাস্টারদেরকে নিয়ে, যে জীবনে কত গোশ খাইছি, বেশি খাইছি, কম খাইছি, কুরবানির গোশত খাইছি, কাশি খাইছি, গতকাল দলির বিয়েতে 1 পিস গোশত খাইছি, এরকম তেলালা গোশত আর জীবনে কোনোদিন খাইছি। হিন্দু মাস্টার একজন বসা কয় যে ভগবান রুজিতি রাখলে এরকমই খাওয়া যায়, আর রুজিতি না রাখলে নিজের কিনা তাও খাওয়া যায় না। কালকে সকালবেলা আমি 2 কেজি শুয়োরের গোশত কিনিয়ে সাইকেলে ভাসে নিয়ে যাচ্ছিলাম, তাতে কোন জায়গা পড়িয়ে গেল, আর ঘুরিয়ে যেতে পারলাম। সেই 2 কেজি ওই 2 কেজি হেড স্যার শুনলে আর ব্যাখ্যা তফসির না কইয়ে দমাদম পাগলা ঘন্টা বাড়াইতে ছুটি দিয়ে বাথরুমের ওই পাশে যে বমি হচ্ছে। কালকে রে শুয়োরের গোশত, আজকে কি শুয়োরের পেটে আছে? আস্তাগফিরুল্লাহ। খাওয়ার সময় হারামের মজা আছে, খুব তেলতেলে গোশত, কিন্তু পরে তার সাজা আছে, কথা বল না কেন? হারাম খাবো না, হালালের মাধ্যমে আল্লাহ প্রশস্ত রুচি দান করুক, ধরে বলেন আমিন। রিজিকের জিম্মাদারি কার কাছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত প্রাণী আছে সকলের রিজিকের জিম্মাদারি কার হাতে? তুমি রিজিক নিয়ে চিন্তা করো না। আমাদের তৎকালীন প্রেসিডেন্ট 2 পাকিস্তান মিলে 1 প্রেসিডেন্ট, 1 পাকিস্তান ছিল, প্রেসিডেন্টের নাম ছিল আইয়ুব খান। উনি বাংলা এই পাকিস্তানের সর্বপ্রথম বাথ কন্ট্রোলের উৎপত্তি ঘটায়, বাথ কন্ট্রোলের উত্থাপন করে উনি। জাতীয় পাকিস্তান সংসদে পার্লামেন্টে উচ্চারণ করলেন, আমি বাথ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ করতে চাই, কারণ জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এত মানুষ যদি দৈনন্দিন প্রোডাকশন হয়, এত মানুষের খাবার দেবো প্রত্যেকে। বসত বাড়িতে জায়গা জমি ঘিরে ফেলতেছে, খেত খাবার সব চাষি জমিগুলো বসত বাড়িতে ঘিরে নিয়ে যাচ্ছে। কাজেই জনসংখ্যা কমাইতে হবে, বাথ কন্ট্রোল করতে হবে। আল্লাহু আকবার। এবার পাকিস্তানের পার্লামেন্টে বিল উত্থাপন করার পরে এমপি মহোদয়রা বললেন, স্যার বিষয়টা তো ভালো, তবে
জনসংখ্যা কমাইতে হবে, ঠিক আছে, তবে এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ না না জায়েজ মৌলবীর কাছ থেকে একটু শুনে নিলে হয়। আইয়ুব খান বললেন পাইকারি দরে অত মৌলবীর কাছে শোনার সময় আমার নাই, উনি তো সেনাবাহিনীর লোক, ফিল্ড মার্শাল, মেজাজি আলাদা। তো বলতেছে এত খুচরো মৌলবীর কাছে শোনার দরকার নাই। দুই পাকিস্তান মিলে বর্তমানে সবচেয়ে বড় মৌলবী কোনটা? এক মৌলবী কইলে সব মৌলবী শোনে, সেই মৌলবী কোনটা খুঁজে তার একার কাছ থেকে শুনবো। এবার পার্লামেন্ট থেকে তল্লাশি লাগানো হলো, উলামায়ে কেরামের কাছে জানানো হলো দুই পাকিস্তান মিলে এমন কোন মৌলবী আছে যে এক মৌলবী কইলে সব মৌলবী মানিয়ে নেয়। পশ্চিম পাকিস্তান থেকে বললেন পূর্ব পাকিস্তানে আছে একজন মৌলবী, যেই মৌলবীর নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি। একটু কান্না আল্লাহু আকবার। আমার গোপালগঞ্জের সন্তান খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। দুই পাকিস্তান মিলে একজন মানুষকে সামনে আনা হলো, তার নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি। আইয়ুব খানকে বলা হলো ওই এক মৌলবী যদি বলে কোন মৌলবীর কথা থাকবে না। আইয়ুব খান এবার নিজেই পূর্ব পাকিস্তানে আইসা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যেটা ওনাদের অফিস ছিল ওই জায়গা বৈশা সাদর সাহেব ডেকে পাঠাইছে। সদর সাহেবের অফিসে মাঝে লম্বা কিস্সা মুলটুক কই সদর সাহেবের সামনে নিয়ে বসাইয়া বলতেছে মৌলবী শামসুল্লাহ সাহেব आप पहचानते हो मैं कौन हो? अपनी चेने नमी के कहा मैं पहचानते हो, आप फील्ड मार्शल आइयूब खान मशरिकी और मगरबी पाकिस्तान के प्रेसिडेंट है। दुई पाकिस्तान के प्रेसिडेंट फील्ड मार्शल आइयूब खान। तो मैं संसद में एक बिल उत्थापन किया, उर्दू में मिलिट्री बोलती, वो क्या है? तो बात कंट्रोल करना है। दुनिया के अंदर आदमी ज्यादा बढ़ जाता है, মানুষ বেশি বেড়ে যাচ্ছে, এই জন্য জনসংখ্যা কমানোর জন্য আমি বাদ কন্ট্রোল করতে চাচ্ছি, আপনি ফতোয়া দেন জায়েজ না না জায়েজ। সদস্য বললেন যে কি জন্য এত মানুষ খাইতে দেবো কোত্থেকে, জায়গা দেবো কোন জায়গায়, বসবাসের জায়গা ঘিরে ফেলতেছে, এই জন্য মানুষ কমাইতে হবে। সদস্য বললেন আইয়ুব খান রিজিকের মালিক কি তুমি? রিজিকের মালিক तू नहीं है, रिजिक का मालिक कौन है? अल्लाह है रिजिक का मालिक। आप ये फिक्र मत कीजिए, সমস্ত প্রাণীর রিজিক দেয় আল্লাহ। তুমি মাসে একটা তিমিতে ডেলি 6 টন খানা খায়, তার যদি কয়টা কবে রাত কন্ট্রোল করতে গেছে, হাজার হাজার তিমি পয়দা আছে খাইয়ে বাহার দিচ্ছে, তাকে যদি তুমি কবে খাবার দেওয়ার বাদ কন্ট্রোল করার কথা বলো? তাকে তো বলো না। বাঘে খাবার খায়, শিয়াল কুত্তে খাবার খায়, তাদের কোনো চাকরি নাই, ব্যবসা নাই, তাদের কেউ নাই, তারা যেমন খায় আশরাফুল মুখলুকাত খাবে না, তারা না খেয়ে মরবে, আর এই চিন্তায় তুমি বাদ কন্ট্রোল করতে আইছো। এবার আইয়ুব খান ধমক দিয়ে বলতেছে আসাদের সাথে, হ্যাঁ মৌলবী শামসুল্লাহ পহচান তো ভাই কোন हो? চেনা নবীকে? সদস্য কইলেন যে हाँ सिली तो तुम तो प्रेसिडेंट कहा मैं फील्ड मार्शल आइयूब खान हो, दो पाकिस्तान के प्रेसिडेंट हो। सदस्य सब धमक दे बोले आइयूब खान तू बात करता है मैं कौन हो? आइयूब खान তুই চিনিস আমি কে? তুই শুধু দুই পাকিস্তানের প্রেসিডেন্ট, আমি সারা পৃথিবীর মুসলমানদের প্রেসিডেন্ট। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমি তার অ্যাসিস্ট্যান্ট। দমকের মোকাবেলায় যখন দমক হয় যে সুন্দরবনের বাঘ না, বাঘের কিস্সা আমি মাঝে মাঝে শুনি, ওদিক গেলিয়ে সরাসরি শুনি, আর মাঝে মাঝে ইউটিউব থেকে নামাই শুনি, খুব মজাদার লাগে। বাঘের সাথে মানুষের লড়াপিটা করে, যারা টিকে আসছে তারা বলে যে বাঘে তো ধুমসাবে এসে আক্রমণ করে বসে, সাথে সাথে যদি বাঘের নাক চোখ দেওয়া বক্সিং মারি দিয়ে যায়, বাঘে অনাসে ফিরেছিল এক কিল। এইভাবে আমি বেঁচে আছি, যেমন তবে দেবে ওই রকম যদি ধমক দেওয়া যায় সাথে সাথে থেমে যায়। आइयूब खान नरम हो गए, बोलते आपके लिए 3 लाख रुपया हदिया है, सिर्फ दस्तखत कीजिए के बाद कंट्रोल जायज है। 3 লক্ষ টাকা দেব, টাকা সেই আমলে পাকিস্তান বিরুদ্ধে 3 লক্ষ টাকা দেব, আপনি শুধু দস্তখত করে দেন। সদস্য বললেন আইয়ুব খান আমি শামসুল্লাহ গরু না যে তুমি মোটা টাকা দিয়ে কিনে নেবা, আমি গরু না যে তুমি তোমার কাছে আমি বিক্রি হব, কখনো সম্ভব না। আমি সই করে দেব, লক্ষ লক্ষ শিশু সন্তান দুনিয়ায় আসতে পারবে না তোমার বাদ কন্ট্রোলের কারণে। যেই সন্তানগুলো দুনিয়ায় আসবে আল্লাহর দুনিয়ায় দিনের অনেক উপকার হবে। এক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ায় পাঠাবে আমি তাদেরকে বাধা দেওয়ার জন্য সই করব, সমস্ত মানুষ হত্যার গুনাহ হবে। কিয়ামতের ময়দানে বলা হবে ওয়াইদাল মাউরুদু কুসিলাত বিআইয়ি যামবিন কুতিলাত, পদ্ধতি অবলম্বন
করে সন্তানকে নষ্ট করেছে যারা, বিশেষ করে বাচ্চা পেটে আসার পরে বিভিন্ন ভাবে কেন দুনিয়ায় যাইতে দেয় নেই। আমার আব্বা মার নামে তোমার কাছে মামলা, আল্লাহর কাছে তোমাকে জবাবদেহি করতে হবে। মানুষ সত্যের গুনায় গুনাহগার হইবা। সদর সাহেবকে আইয়ুব খানা নিয়ে কাম করতে পারবো না, সদর সাহেবকে আবার লাল মাদ্রাসে পৌঁছাই দিয়া এই বাংলার জমিনে আরেক বড় হুজুরের কাছে মাত্র 1 লাখ টাকা দিয়া সই করাই নিয়ে বাদ কন্ট্রোলে জায়েজ করাই নিয়ে গেছে। এই বাংলাদেশের আরেক বড় হুজুরে দিয়া নাম বলবো না দোস্ত, আল্লাহু আকবার। হার জামানায় দুমুখী মৌলবী থাকে, সরকারমুখী মৌলবী আর বেসরকারি মৌলবী, কথা ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহর কাছে হায়াত চাই, লম্বা হায়াত, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রসূত হালাল রিজিকের সাথে। আমার আল্লাহর কাছে হালাল রিজিকের অভাব নাই। আসমান থেকে আল্লাহ রিজিক দেয়, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে রিজিক আসে আর আযাব গজব আসমান থেকে আসে। আল্লাহ পাক আমাদের এই 3 নিয়ামতের সাথে লম্বা হায়াত দান করে, বলেন আমিন। ভোগ বিলাসের জন্য আল্লাহ হায়াত চাই না, ভোগ বিলাসের জন্য হায়াত চাই না, আরাম আয়েশের জন্য ভোগ বিলাসের জন্য হায়াত চাই না, আরাম আয়েশের জন্য হায়াত চাই না। বিল্ডিং বানাতে বাকি রয়েছে সেইটা পুরোনোর জন্য হায়াত চাই না। 5খান গাড়ি বানানোর ইচ্ছে ছিল তা বানাইতে পারি নাই, এইটা পুরোনোর জন্য আমি হায়াত চাই তা না। আমেরিকা সফরে যাব, যাইতে পারি নাই, ওইটা বাকি রয়েছে তার জন্য হায়াত চাই তাই না। আমি ইংল্যান্ড লন্ডন যাব, সিঙ্গাপুর যাব, যাইতে পারি নাই, এর জন্য হায়াত চাই তাই না। আল্লাহ হায়াত যত পাওয়া দরকার পাওয়া হয়ে গেছে। আর এদিক আর একটু হায়াত চাই আমি ইবাদত করার জন্য। যে হায়াত চলে গেছে এর মধ্যে নামাজ ঠিক করে পড়ি নাই, কথা বলেন না কেন? এর মধ্যে রোজা ঠিক করে রাখি নাই, হজটা ফরজ হয়েছে করতে পারি নাই, যাকাত ফরজ হয়েছে দিতে পারি নাই, দাড়ি গজাইছে করে তাকাইতে বেলি রাখতে পারি নাই। আমি এই দাড়ি শেষা মুখ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাব? নবী পাকের সামনে কিভাবে হাউজে কাউসার পান করতে যাব? সুন্নতি পোশাকের অনুসরণ করতে পারি নাই। মাথার মধ্যে এখনো মেসি মার্কা চুল রয়েছে, নেইমার মার্কা চুল রয়েছে, ব্রাজিল আর আর্জেন্টিনা মার্কা চুল রয়েছে, শরীরের ভিতরে রয়েছে নায়ক নায়িকার পোশাক। এই অবস্থায় যদি আমি আমার মরি তাহলে আমার খবর আছে। আমি উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। যেমন হবে তোমার জীবন যাপন, এই যুবক আমার দিক তাকা, যেমন হবে তোমার জীবন যাপন, মরণ হবে তোমার তেমন। আর মরণ হবে তোমার যেমন, হাসর হবে তোমার তেমন। দাড়ি নিয়ে জীবন যাপন, দাড়ি নিয়ে মরবা। পুরুষ হইলে দাড়ি নিয়ে জীবন যাপন, দাড়ি নিয়ে মরবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের মুখে যদি দাড়ি থাকে, আমার বিশ্বাস আল্লাহ তারে জাহান্নামে দেবে না। একটা লোক হাদিসের মধ্যে আছে পরিষ্কার, একটা লোক বহু মানুষকে তো ডেকে ডেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছে আমলনামা। একটা লোককে ডাকছে, ডাকিয়া ওর আমলনামা খুলেও আর ফেরেশতারাও জানে, আল্লাহও জানে, দেখে যে কিছু নাই। তারপরে ওরে যে ভরাচ্ছে যে আমি যদি ধরি ওরে দোজখে দেই, তাহলে ও আবার অভিযোগ থাকতে পারে যে আমি এত ভালো মানুষ ছিলাম, যদিও জীবনে কোনোদিন নামাজ পড়িনি, হয়তো জিনা একটু বেশি করছি, মদ গাঁজা খাইছি, তবুও ভালো মানুষ ছিলাম, হয়তো টনমনে একটু মারছি, জুলুম অত্যাচার করছি, তবুও ভালো মানুষ ছিলাম। আমার ধরি এভাবে বেশি দোজখে দিল, আল্লাহ এইরকম জুলুম করলো। এই জন্য ওর দোষ খাতা ভালোরে বুঝাই দিয়া, বুঝাই দেওয়ার জন্য ওর ইকরা কিতাবাকা তোর আমার নামাতে ভরিয়ে দেয়। ওরে ভর্তি করলি, ওর এবার টাকা কি গেছে, আল্লাহ ভরিয়ে লাভ নাই, ওর মধ্যে কিছু বেচতে জাতি নেকি লাগে, দোজখে জাতি গুনাহ লাগে। তো গুনায় সব ভরা, নেকি তো এক হয় না, যা দোজখে যা দেশে আটা। এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে দিচ্ছেন। এই লোকটারে ডাইরেক্ট জাহান্নামের হুকুম দিলে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের বাম পাশে বইসা, মনটা খুব খারাপ। যেই লোকটারে বললে আর একটু দেরি করা লাগলো না, দূরে ইংরেজ আছে ফেরেশতারা। হঠাৎ করে চেহারার দিক তাকায় দেখে মুখে সুন্দর দাড়ি। এই লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, কোনো তার খবর নাই। যত আকাম কুকাম সব করছে। লাস্টে দুর্গা পূজায় যে হিন্দু বাড়িতে শুয়োরের গোশত রান্না রেখে দিয়েছে। এরপর হচ্ছে তার মরণ। তিনি এরে কি দিয়ে বাঁচা বুঝায়? এ কি দাড়ি রাখছে, এ কি সুন্নতের মহব্বতে দাড়ি রাখছে। সবকিছুর সাথে সাথে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন, দাড়ি কাটতে পয়সা লাগে, সেই বাড়িতে কাটিয়ে রয়েছে। নবী পাক বলতেছে, আল্লাহ তোমার ফেরেশতাকে একটু ঠেকাও। আল্লাহ কইছে, এই ফেরেশতারা দাঁড়া। ফেরেশতারা দাঁড়ানোর পরে বলতেছে, আল্লাহ বান্দা তোমার অন্যায় করছে, তোমার দোজখে দিবা, আমি তো ঠেকাতে পারবো না, আমার এখানে আর কোনো অধিকার নেই। তবে আল্লাহ
আমার সুন্নাত তোমার বান্দার সাথে জাহান্নামের আগুনের ভিতরে একসাথে জ্বলবে, এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। কি সুন্নাত যে তোমার বান্দার মুখে দেখো আমি নবীর সুন্নতি দাঁড়িয়ে আছি, ওই তারে দাড়ি করে খুলিয়ে রেখে খালি ওরে বাঁচাই দাও, দাঁড়িয়ে রেখে দাও, আর নয় আমার দাড়ি যেন জাহান্নামে পড়ে না। আল্লাহ পাক বললেন, দোস্ত দাড়ি যদি খুলে রেখে ওরে দোজখে দেয় তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাও। কি কথা? যে তুমি বলেছো তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় জীবন যাপন ওই চেহারায় মরণ, আর যে চেহারায় মরণ ওই চেহারায় হাসর নাসর। এখন দাড়ি খুলে রাখলে তো তোমার এই কথা হাসর নাসরে তার দাড়িকে আলাদা করে রাখা হয়ে যাচ্ছে, কাজেই তোমাকে মিথ্যাবাদী বানানো যাবে না। আর নবী পাক সুযোগ পাইছে, আল্লাহ তাহলে আমার সুন্নাত যেন জাহান্নামের আগুনে না পড়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবিতে আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা আমার দোস্ত সুপারিশ করছে, বাদদিন সাইয়্যাতিহি হাসানাত, ওর সব গুনাহগুলোকে এক দাড়ি ওসিলায় পাল্টাইয়া তার জান্নাতে দিয়ে দাও। গুনাহকে সব পাল্টায় নেকি বানায় দাও, একটা ওসিলা। ও মুসলমান, তোমার সুন্নতের ভিতরে পরিবর্তন করো, তোমার আমলের মধ্যে পরিবর্তন করো, সুন্নতের পর পাবন্দি করো, তাহলে তোমার এই নিয়তেই আমি একটু হায়াত চাই, আল্লাহ আমি যেন দাড়ি নিয়ে মরতে পারি, আল্লাহ আমার যেন সুন্নতি দাড়ি নিয়ে মরার তৌফিক দান করে। বলুন আমিন। দাড়ির মাসালা আছে একটু বলে যায়, এদিক থেকে অনেকে দাড়ি রাখছে আর টুক বগলও আর টুক দাড়িও শেষ, আবার কের বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড় করে 3-4 মাস কাটে, আর দাড়ি তো একটু লম্বা হয়ে গেলি পারা না পিতরে যাইয়া খুরুই নিয়েছে। এক মুতের কোন দাড়িকে দাড়ি বলে না। চার মাযহাবের চার ইমামের অনেক মাসালার মধ্যে মতানৈক্য আছে, কিন্তু দাড়ির ব্যাপারে চার ইমাম একমত, এক মুতের আগে যদি কোন ইমাম দাড়ি কাইটে খাটো করে ফেলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিম। अंग्रेजी कटिंग के चूल कटवाने वाले इमाम के पीछे नमाज मकरूह तहरीमी है। इंग्रेजी कटिंग विदेशीरा इंग्रेजरा जे कटिंग काटे एहन जे साइसे झुलिয়ে রেখে দিয়েছে, উপরে সাইডে ঝুটি রাখছে, ইমামও যদি এরকম করে সেই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। ইমাম যদি দাড়িতে কালো কলম লাগায় যুবক হওয়ার জন্য, যুবক থাকার জন্য, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। কে বলে কইছে বউ যদি যুবতী থাইয়ে যায় আর স্বামী যদি বুড়ো হয়ে যায় কালা গানি যায়। দাড়ি কালা বানালি কি সব জায়গায় কি শক্তি আসেনি? বেশি আর কলাম না। ওই মাঝে মাঝে তো কই যে সে গল্প মনে আছে নাকি, এক বুড়ি কুজো হয়ে গেছে, মাথায় কালি মাখাচ্ছে জীবন অর্জন ইয়াং সাজার জন্য, শেখ সাদির সামনে পড়িয়ে গেছে। তো শেখ সাদি বুড়িরে বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, পুজো পিতব হবে না তো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হওয়ার জন্য খালি চুল কালো হলে হবে না, তো মাজাও তো সোজা হওয়া লাগবে। তো চুল না কালি মাথায় কালা বানাবে, মাজা সোজার মানে কোন মলম দিয়ে? চুল করে দাড়ি করে কালা বানাইলে বিতর্কত যে দুর্বলতা তা কোন হারবাল খালি জানবে। খালি ভাজলামে বাদ দাও, শরীয়তের বাহিরে কোন মাসালা নিজে আবিষ্কার করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। একটু হায়াত চাই আল্লাহর কাছে, সবাই বলেন আল্লাহ আমাদেরকে হায়াত দাও। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এই দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো আসল হায়াত। আমার বাবারা বলেন আখিরাতের জিন্দেগি আসল হায়াত। এই দুনিয়ার অল্প হায়াতের মধ্যে ইনকাম করে যাব, খরচ করব আখিরাতে। আরে দুনিয়ায় সামান্য 6 মাস চাকরি করি, ঘরে বসে খরচ করি, ইরির খেতে কালটা পরিশ্রম করি অল্প কয়দিন, সারা বছর ঘরে বসে ইরি খাই। পেঁয়াজের খেতে পরিশ্রম করে কয়দিন, সারা বছর পেঁয়াজ বেচে টাকা ঘরে বসে খাই। এমন করে ইনকাম করি অল্প সময়, ব্যবহার করি লম্বা সময়। দুনিয়ার অল্প একটু সময় আমি ইবাদত করে নেকি কামাই করে যাব, এই যে ব্যবহার করবো অনাদি অনন্ত কালের মধ্যে। কথা বলেন ঠিক না? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এখন এই অনাদি অনন্ত কালের লম্বা টাইম আমি যে নেকি আমল করব, ব্যবহার করব, ওই নেকি আমার কামাই করার জন্য হায়াত আবার কম, আমার অল্প একটু হায়াত। নবী পাক বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। এই 60-70 এর ভিতরে আমাদের অল্প সময়ের ভিতরে মোটা কামাই করার জন্য নবী সহজ বুদ্ধি দিয়েছেন। একেবারে সহজ বেচতে যান, সহজ বুদ্ধি হাতে দিয়ে দেই। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, আমল করবেন কম, নেকি পাবেন বেশি। কন্না সুবহানাল্লাহ। নামাজ পড়বো এক ওয়াক্ত, সওয়াব পাবো 527 ওয়াক্তের। কমে গেছে
সুবহানাল্লাহ বলেন না? আগামীকাল সকালবেলা করেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। পড়বেন এক ওয়াক্ত, নেকি পাবেন 527 ওয়াক্তের। আল্লাহ তাআলা পোষায় দিয়েছে, আল্লাহ তাআলা পোষায় দিয়েছে। কোন জায়গা পড়লে এই পরিমাণ নেকি পাবেন? আপনার 5 তলা দালানের এসি রুমের মধ্যে না, বাড়ির পাশের মসজিদটা যদি ভাঙ্গা হয়, চাল দিয়ে পানি পড়ে, নিচে খেজুরির পাটি ওই তিতার অর্ধেক খাই ফেলাই দিছে, বেড়া বানাইছেন পাট খড়ি দিয়ে ভেঙে গেছে, শিয়াল ফুটির উপর দিয়ে দৌড় বারো চলে যায়, তবুও আপনার 5 তলা এসি আর কন্ডিশন বিল্ডিং এর চাইতে আল্লাহর এই ভাঙ্গা ঘরের দাম বেশি। ঠিক না? এই জায়গায় ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন। আর জামাতে কেনই বা পড়বেন না? এদিকে আসেন, আমি মানে অ্যাটাক করি। জামাতে কেন পড়বেন না? আপনার এখানে যারা আছেন, আমি কি ইন্টারভিউ নেব? ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন ইনশাআল্লাহ। যারা মাদ্রাসায় পড়েন নাই কোনদিন, যারা কওমি মাদ্রাসায় পড়েন নাই, তারা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন। এই হাজারে দুই একজন চাকরি করে, শতে কোনো পার্সেন্ট পাবো না। আমি ইমামতি করছি কুটি গেলে, একটা দাড়ি জ্বালাইছে সেই সময় ইমামতি করি, ডাটের মুসল্লি, অনেক মশালা জানে। কিরায় মুফতি সাহেব বিড়ি খায়ার মুফতি ফতোয়া ছাড়ে একটাতে, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে গালে এড়ায় যায়। 7 আয়াতে 535টা ভুল, দোয়া কুনুত পড়তে গেলে তাতে ভুল, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের মাসআলা হলো ইমামের পিছনে যে নামাজ পড়বে, তার ইমামের পিছনে যে ব্যক্তি নামাজ পড়বে, ওই মুসল্লির সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো কিরাত পড়া লাগবে না। আর নামাজ ভাঙার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ পড়লে নামাজ ছুটে যায়। এই কথাটা স্বাভাবিকভাবে বলে গেলে আপনার মাথার মধ্যে ঢুকতেছে না, আমি একটু বাংলায় বলবো, কষ্ট হচ্ছে নাকি আপনাদেরকে? যেমন আপনি নামাজের ভিতরে সূরা কাফিরুন পড়ছেন, কি পড়ছেন? সূরা কাফিরুন। কিরকম পড়ছেন? পড়া দরকার কেমন আর পড়ছেন কেমন? পড়া দরকার ছিল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলতেছেন, হে নবী তুমি বলে দাও, হে উম্মত তুমিও বলে দাও, নামাজের মধ্যে তুমি বলে দাও, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, তুমি যার পূজা করো আমি তার পূজা করি না, আমি দুর্গা পূজা করি না, সরস্বতী পূজা করি না, কথা বলেন, আমি লক্ষ্মী পূজা করি না, আমি কোন পূজা পাঠ করি না, লা আ'বুদু মা তা'বুদুন, লা তুযা মানাত হবলের পূজা আমি করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যে আল্লাহর ইবাদত করি তুমিও তার ইবাদত করো না। তুমি যে মুখে বলো তোমরা যারা আল্লাহ আমরা তারে ভগবান বলি, এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ তোমাদের ভগবানের পাশে তোমরা ভগবতী রাখো, এটা হলো ভগবানের স্ত্রী, আমার আল্লাহর কোন স্ত্রী, আল্লাহু আহাদ।